এই আমলটি আমি পরীক্ষা করেছি, আল্লাহ তাআলা আমাকে ফলও দিয়েছে আলহামদুলিল্লাহ। 100% গ্যারান্টি দিয়ে কথা বলবো, যদি আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করে এই সূরা ওয়াকিয়ার আমলটি করেন, আমি যেভাবে বলে দেব, আপনি যা চাইবেন আল্লাহর দরবারে আপনি সেটাই পেয়ে যাবেন ইনশাআল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে সূরাতুল ওয়াকিয়ার বিশেষত্ব কিছু পুরস্কার এবং আমল আপনাদেরকে শিখিয়ে দেব। যদি আপনারা সূরা ওয়াকিয়া আমি যেই পদ্ধতিতে বলবো, যদি এইভাবে আপনারা আমল করতে পারেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাদের রিজিকের অভাব দূর করে দিবেন এবং সকল প্রকার অভাব অনটন থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে মুক্তি দান করবেন। যা চাইবেন আল্লাহ তাআলা সেটাই আপনাদেরকে ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা, যেহেতু আমি পরীক্ষিত, এই আমলটি আমি পরীক্ষা করেছি, আল্লাহ তাআলা আমাকে ফলও দিয়েছে আলহামদুলিল্লাহ। 100% গ্যারান্টি দিয়ে কথা বলবো, যদি আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করে এই সূরা ওয়াকিয়ার আমলটি করেন, আমি যেভাবে বলে দেব, আল্লাহ তাআলা আপনাকেও নৈরাশ করবেন। আপনি যা চাইবেন আল্লাহর দরবারে আপনি সেটাই পেয়ে যাবেন ইনশাআল্লাহু তাআলা। যদি না পান তখন আপনি আমাকে বলবেন। তো বন্ধুরা, আসুন আমরা এবার আমলটি শিখে নিই কীভাবে করতে হবে। সূরা ওয়াকিয়া আমরা কম বেশি সকলে জানি, কোরআনুল কারীমের ভিতরে রয়েছে 27 নম্বর পারাতে। তো সূরা আর রহমানের পরে আমরা এই সূরা ওয়াকিয়া পাঠ করব। দেখে পড়েন অথবা না দেখে পড়েন, যদি আপনি আমল করেন প্রতিনিয়ত, আপনি যে উদ্দেশ্যে আমল করবেন সেই উদ্দেশ্য পুরো হবে, আপনার রিজিকের অভাব দূর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া এই নিয়মে আমল করে, তাহলে আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন, সকল প্রকার অভাব অনটন থেকে তাকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারেন না। সাহাবা আজমাইনরা আল্লাহর নবী বিশ্ব নবীর কথা শুনে সূরা ওয়াকিয়ার আমল করা শুরু করে দিয়েছেন। সাহাবা আজমাইনরা যখন সূরাতুল ওয়াকিয়ার আমল শুরু করে দিলেন, আমার নবী বিশ্ব নবীর কথা মতো যখন আমল শুরু করে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা আজমাইনদের ঈমান প্রতি, বিশ্বাসের প্রতি কোনো রকমের কমতি করেন নাই। সাহাবা আজমাইনরা যে উদ্দেশ্যে সূরা ওয়াকিয়া পাঠ করতেন, সেই আমলটা যখন চালু করেছিলেন, যখন চালু করলেন, 7 দিনের মাথা যেতে না যেতে ওই সাহাবা আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাদেরকে যে আমলটি শিক্ষা দিয়েছিলেন, সূরা ওয়াকিয়ার যে আমলটি আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন, আমি সাহাবা সেই সূরাতুল ওয়াকিয়ার আমলটি করেছি। আমি এই 7 দিনের মাথায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূরা ওয়াকিয়ার পুরস্কার স্বয়ং নিজেই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শত শত সাহাবারা সূরা ওয়াকিয়ার আমল করেছেন। শুধু সাহাবারা নয়, যেই সমস্ত বান্দা বান্দিরা সূরাতুল ওয়াকিয়ার আমল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম পুরস্কার হলো ওই বান্দার জিন্দেগিতে কোনোদিন রিজিকের অভাব হবে না। রিজিক নিয়ে কখনো টেনশন করা লাগবে না, হতাশা হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য সূরা ওয়াকিয়া যদি আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের রিজিকের জিম্মা নিয়ে নিয়েছে। একটি কথা ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার রিজিকের জিম্মা নিয়ে নেয়, তাহলে ওই বান্দার জিন্দেগিতে কোনোদিন রিজিকের অভাব হবে না। আমি নিজেই ওয়াকিয়ার আমল করেছি, এখনো করি, আলহামদুলিল্লাহ, গর্বের সাথে বলি নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ওয়াকিয়া আমল করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব কেমন এটা আমি আজ পর্যন্ত বুঝতে পারি নাই। আলহামদুলিল্লাহ, গর্বের সাথে বলি নয়, আপনাদেরকে উৎসাহের জন্য আমি বলতেছি। আল্লাহ তাআলা আমাকে কখনো রিজিকের অভাব দেননি, আলহামদুলিল্লাহ। আমি রোজগার আর কতই বা করি, সামান্য বেতনে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার সংসারটা এত ভালো চালিয়েছেন, আলহামদুলিল্লাহ বলার মতো নয়। আমি যেটা মনে করি, রাসূলের হাদিস, সূরা ওয়াকিয়ার আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে এই রিজিকের অভাব থেকে মুক্তি দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমার নবী বিশ্ব নবীর কাছে যখন সাহাবারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি সূরা ওয়াকিয়ার আমল করলাম। সূরা ওয়াকিয়ার আমল করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সরাসরি মনে হয় কুদরতি হাত দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আমার নবী বলেন যে এই সমস্ত বান্দা বান্দিরা কিয়ামত পর্যন্ত আসবে, কিয়ামত পর্যন্ত যারা সূরা ওয়াকিয়ার আমল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দা বান্দিরে কোনো দিন রিজিকের অভাব দিবেন না। এই জন্য বলি সূরা ওয়াকিয়ার আমল পরীক্ষিত একটি আমল। এই সূরা ওয়াকিয়ার আমল যদি কোনো ব্যক্তি বিশ্বাসের সাথে ভক্তির সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে যদি কেহ সূরা ওয়াকিয়ার আমল করে, নিঃসন্দেহে সেই ব্যক্তি অভাবগ্রস্ত থেকে মুক্তি লাভ করবে। রিজিকের অভাব জীবনেও কোনোদিন তাকে ধরবে না। আপনি একবার আমল করে দেখুন না, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। যে যে আমল করেছে সে সেই নিঃসন্দেহে এটার ফল পেয়েছে, এটার ভিতরে কোনো রকমের সন্দেহ নেই। কারণ এখানে রাসূল বলে গিয়েছেন, রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। বন্ধুরা, আমি নিজে প্রমাণ। এই জন্য আপনাদেরকে বলবো আপনারা সূরা ওয়াকিয়ার আমল করবে। আসুন কিভাবে আমল করতে হয় একটু আপনাদেরকে বলে দিই। আপনি যখন সন্ধ্যা হয়ে যাবেন, মাগরিবের নামাজটা আপনি জামাতের সাথে পড়ে নেবেন। আর মা বোনেরা ঘরের ভিতরে মাগরিবের নামাজটা আদায় করে নেবেন। মাগরিব নামাজ পড়ার পরে সুন্নাত নফল নামাজ পড়ে সুন্নাত পড়ে নেবেন। নফল পড়ার পরে সেই জায়গায় বসে এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ওয়াকিয়া পাঠ করা শুরু করে দিবেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ওয়াকিয়া পাঠ করবেন। দেখে পড়ুন অথবা না দেখে পড়ুন, সূরা ওয়াকিয়া সেই জায়গায় বসে আপনারা পাঠ করে নেবেন। যদি আপনি মুখস্থ থাকে, আপনি হাঁটতে চলতে ফিরতেও পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। অর্থাৎ সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে যদি কোনো বান্দি সূরা ওয়াকিয়ার আমল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দির জীবনেও কোনো দিন রিজিকের অভাব থাকবে না। এবং আপনার যা প্রয়োজন ধন সম্পদ, আপনি ঋণ মুক্ত হতে যদি চান, অনেক ঋণ রয়েছে, আপনার ঋণ থেকে মুক্তি পেতে চান, তাহলে সূরা ওয়াকিয়ার আমল করুন। আল্লাহ তাআলা নিঃসন্দেহে অবশ্যই আপনাকে এটার ফল দান করবেন। বন্ধুরা, সূরা ওয়াকিয়ার আমল করেছে, আমল করে সে ফল পেয়েছে। শুধু আমি নয়, আর এক ভাই আমল করে ফল পেয়েছে। আমি এই ভিডিও ডিসক্রিপশনে তার একটা কমেন্ট আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখেন। সে ভাই বলেছে আলহামদুলিল্লাহ, আমি সূরা ওয়াকিয়ার আমল করে আমি এটার ফল পেয়েছি, আলহামদুলিল্লাহ। শুধু সেই ভাই নয়, যারা আমল করেছে তারাই এই সূরা ওয়াকিয়ার আমল করে এটার ফল পেয়েছে। এটার ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নাই। এজন্য আসুন আমরা মাগরিব নামাজের পরে নামাজটা আদায় করে সেই জায়গায় বসে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ওয়াকিয়া পাঠ করব। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে আমরা পাঠ করব। প্রতিনিয়ত প্রতিদিন আপনি আমলটি করুন, জারি রাখুন। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি যতদিন বেঁচে থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে কখনোই নৈরাশ করবে না, কখনো অভাবগ্রস্ত করবে না, কখনো হতাশ করবে না। এটা বাস্তব কথা বলতেছি, সঠিক একটি আমল। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এই আমলটি আপনারা যদি করতে পারেন, আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবেন। তো বন্ধুরা, এই ছিল সূরা ওয়াকিয়ার আমল। আপনারা দেখেও পড়তে পারেন, না দেখেও পড়তে পারেন, মেয়েরাও পড়তে পারেন, ছেলেরাও পড়তে পারেন, ছোট বড় বৃদ্ধা সকলে আপনারা আমলটি করতে পারেন। উচিত হলো প্রতিটি ফ্যামিলির ভিতরে সবাই যেন সূরা ওয়াকিয়া আমল করে, সূরা ওয়াকিয়ার পাঠ করে মাগরিবের পরে, প্রতিদিন মাগরিবের পরে ইশারের আগে। তাহলে সেই ফ্যামিলির ভিতরে জীবনেও কোনো দিন রিজিকের অভাব আল্লাহ তাআলা দিবেন না। বন্ধুরা, ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন, যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে দিনের দাওয়াত হয়ে যায়, অন্য একজন ভাই এবং বোন যেন আমল করতে উৎসাহী হয়। সকলে ভালো থাকবেন।